হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হিংসা করত। আসলে মারার উদ্দেশ্য, কিন্তু সেটা না বলি আব্বার কাছ থেকে ছুটি নিছে ইউসুফ আলাইহিস সালামকে মাঠে নিয়ে যাওয়ার জন্য খেলার নাম কইরা। সেখানে নিয়ে পরামর্শ করছে ইউসুফ আলাইহিস সালামকে মারার। এখন কিভাবে মারবে? একজনে বলে উকতুলুহু, জবাই করে দাও। আরেকজন বলে না, মায়ের পেটের না হইলেও বাপের পিঠের ভাই, এইভাবে জবাই করা যাবে না। তবে বলে কি করতে হবে? বলে এখানে পাশে একটা কূপ আছে, এই কূপের মধ্যে ফেলে দাও। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কূপের তলায় মরে পচে গলে যাবে, আর নতুবা কোনো পথিক দল যদি উদ্ধার করে সুন্দর দেখলে নিজেদের সাথে করে নিজেদের দেশে নিয়ে যাবে। উভয় অবস্থায় আব্বার সামনে থেকে সে সরে গেল, আমাদের উদ্দেশ্য সফল হইয়া গেল। তখন আব্বার দৃষ্টি আমাদের উপরে নিবদ্ধ থাকবে, আর সারাক্ষণ খালি ইউসুফ ইউসুফ করবে না। এই পাষণ্ড ভাইয়েরা মাত্র 7 বছর বয়সের বালক ইউসুফকে মায়ের শুরু করছে, কিল ঘুষি লাথি মারে, আর ইউসুফ আলাইহিস সালাম কান্দে। মারতে মারতে ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে একজন পাজা কোলা করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। নিচের দিকে যাইতেছে, তো কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করে দিয়েছে, বাতাস খবরদার নিচে যেন না পড়ে, ধরে রাখ। তো বুঝে থাকলে বলুন, বাতাসে আল্লাহ পাকের হুকুম মানে কি মানে না? জি, বাতাসে দড়ি রেখেছে, ইউসুফ আলাইহিস সালাম পড়ে না, কূপের ভিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা কয়, ও জিবরাইল, 1 সেকেন্ডও দেরি যেন না হয়, তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে স্বর্ণের একটা কুরসি নিয়ে আসো। ওই কুরসিটা লইয়া কেনানের কূপের মধ্যে যাও, যাইয়া আমার ইউসুফের নিচে দিয়া কুরসিটারে ধরে ইউসুফকে কুরসির উপরে বসাও, বসাইয়া লিফটের মতো আস্তে আস্তে কূপের তলায় নিয়ে রাখো, যাতে আমার ইউসুফের শরীরে কোন রকম জরপ না লাগে। আর শুনো, যতক্ষণ পর্যন্ত ইউসুফ এই কূপের থেকে উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে সেখানে একা রেখে তুমি আসতে পারবা না। এই কূপের তলায় আমার ইউসুফের সাথে বসে বসে তুমি খুশ গল্প করবা, যাতে কূপের তলায় একা একিত্ব বোধ করে আমার ইউসুফ পেরেশান না হয়। বতস্কিদা দনে জানে হাজিনস, বতস্কিদা দনে জানে হাজিনস, নদীমে খাসে শুদরুহুল আমিনস। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতার সরদার জিবরাইলকে ইউসুফের প্রাইভেট সঙ্গী বানাইয়া দিয়েছে। মিশরের একটা ব্যবসায়িক দল সিরিয়া গেছিল মাল খরিদ করার জন্য। সিরিয়া তখনকার আমলের বিশ্ববিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখান থেকে পাইকারি মাল নিয়ে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গার মানুষেরা বিক্রি করত। তো মিশর থেকে একটা বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক দল মিশর গেছে মাল আনার জন্য। আল্লাহু আকবার। মিশর সিরিয়া থেকে মাল নিয়ে আসতেছে, কিছু ঘোড়ায় সওয়ার, কিছু উটের সওয়ার। তো মরুভূমি অঞ্চল, তো পানির বড় অভাব, পিপাসায় ধরছে, সাওয়ারি গুলাকেও পিপাসায় পাইছে। এবার পরামর্শ করতেছে, একজনে কয় যে এখানে একটা কূপ আছে আমার জানা মতে,
এই কূপের পাশে তোমরা যদি একটু যাত্রা বিরতি করো, কূপের থেকে পানি উঠাইয়া নিজেরাও পান করলাম, সাওয়ারি গুলাকেও পান করাইলাম। আরেকজনে কয় পানি তো লবণাক্ত, লোনা পানি। বলে লোনা পানি হইলে অসুবিধা নেই, একবার যান বাঁচানো দরকার। তো তারা সেখানে যাত্রা বিরতি করছে, ডোলের মধ্যে রশি বান্ধি কূপের মধ্যে নিক্ষেপ করছে পানি উঠানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। পানির পরিবর্তে ব্যবসায়ীদের ডোলের মধ্যে আমার ইউসুফকে বসায় দাও। জিবরাইল আলাইহিস সালাম কোলে করি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডোলের মধ্যে বসাইয়া দিছে। এখন যেই বাণিজ্যিক দলের সদস্য ডোল ফেলছে, উনি রশি টানতেছে উপরের দিকে, টানে আর মনে মনে কয়, কিরে জীবনে এত পানি উঠাইলাম এই ডোল দিয়া, কোনদিন তো এত ওজন মনে হইল না, আজকে এত ওজন মনে হয় কেন? একটা জল জ্যান্ত মানুষ ওজন হবে না? তো কষ্ট করে আর টাইনা উপরের দিকে উঠেছে। যখন কূপের লেভেলে লেভেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহনকারী ডোল উঠছে, চতুর্দিকে আকাশে বিজলি চমকিলে যেরকম এরকম ঝিলিক মারি উঠছে। ঝিলিক মারার কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো বলা বাহুল্য চন্দ্র সূর্যের থেকেও কোটি গুণ বেশি সুন্দর ছিল। আল্লাহু আকবার। তো যেই লোক ডোলের রশি টানতেছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখি পাগল হইয়া গেছে। কয়া বুশরা হাযা গোলাম, ও আমার সাথী ভাইরা, ব্যবসায়ী ভাইয়েরা, তাড়াতাড়ি আসো, সুসংবাদ গ্রহণ করো। ডোল ফেললাম কূপের মধ্যে পানির জন্য, এখন দেখি ডোলের মধ্যে বালক একটা। কেমন বালক? যার চেহারা চন্দ্র সূর্যের থেকে সুন্দর। তো বাকিরা সবাই দৌড়াই আসছে, দেখে যে ঘটনা তো ঠিক, বালক একটা না ডোলের মধ্যে। সুন্দর দেখি সবাই পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এর মধ্যে ওই ইউসুফ আলাইহিস সালাম উপরে উঠে আসার সাথে সাথে যে একটা ঝিলিক মেরছে, এই ঝিলিক এটা ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদার চোখে ধরা পড়ছে। ইয়াহুদা কয়, ভাইরা ইউসুফ তো কূপের থেকে উঠে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। দূর পাগল, 70 গজ গভীর, 140 হাত, এই কূপের থেকে ইউসুফ উদ্ধার কেমনে হয়? কয় না রে, আমার চোখে একটা ঝিলিক ধরা পড়ছে, এই ঝিলিকটা ইউসুফের চেহারার ঝিলিক, অন্য কিছু না, তোরা তাড়াতাড়ি আয়। তো বাইরা 10 জন একসাথে হইয়া গেছে আবার কূপের পাড়ে, যাইয়া দেখে ঠিকই ইউসুফ উদ্ধার হইয়া গেছে। তো এখন যেই ব্যবসায়ীদের হাতে উদ্ধার হয়েছে, এই ভাইরা যাইয়া ব্যবসায়ীদেরকে দোষী করছে। এটা আমাদের গোলাম, খরিদা গোলাম, আমাদের থেকে ভাগিয়া যাইতেছে, তোমরা কেন আমাদের গোলাম নিয়ে যাইতেছ? ব্যবসায়ীরা কয়, কি রে, কি ভাগিয়া যাওয়ার গোলাম, কি আমরা ধরে নিয়ে যাইতেছি? এটা ডোল ফেললাম কূপের ভিতর, কূপের থেকে উঠে আসছে, এখন এরা কয় এদের গোলাম ভাগিয়া যাইতেছে। কয় তোমরা যেটা বলছো এটা তো না, ঘটনা তো এইরকম। বাড়ির দরজায় বাড়ির কুকুরের একটু তাফালিং বেশি না? জি, বাড়ির কুকুরের তাফালিং বাড়ির দরজায় একটু বেশি থাকে না? আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ, নেতাগিরি। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা হলো, তোমাদের কথা আমরা মানবো না, আমাদের কথাই ঠিক। তোমরা যদি গোলাম এটা আমাদের থেকে নিতে হয় তো নিয়ে যেতে পারো, তবে খরিদ করে নিতে হবে। এখন এই বেচারাদের কাছে নাই টাকা, এরা তো সিরিয়া থেকে সব টাকার মাল সামান খরিদ করে নিয়ে আসছে। সবের পকেট তালাশ করি অল্প কয়েক দিরহাম পাওয়া গেছে। ভাই আমাদের কাছে আর দিনার দিরহাম কিছু নাই, আমরা মাল খরিদ করে নিয়ে আসছি, এই পাইছি অল্প কয়েক দিরহাম সামান্য, তোমরা এটা নিলে নিতে পারো।
ফাশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, নগণ্য একটা মূল্যে অল্প কয়েকটা দিরহাম দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে ফেলছে এদের কাছে। আসলে তো এরা ইউসুফ আলাইহিস সালামকে রাখার পক্ষে না, বিদায় দেওয়ার পক্ষে। বলেন না, বিদায় দেওয়ার পক্ষে। তো পাওয়ার বেলায় অল্প হইলেও অসুবিধা কি, পাই না, যা পাই তা লাভ, এটা নিছে। তো যেই লোকটা বাণিজ্যিক দলের থেকে খরিদ করে নিছে, এই লোকটার নাম হলো মালেক। খরিদ করছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, মনে মনে খুশি, কয় আল্লাহ যা করে, আগে নীল দরিয়ার মধ্যে নিয়ে গোসল করাবো, এরপরে জরির জামা কাপড় পরাবো, এরপরে মিশরের গোলাম বাজারে উঠাইয়া গোলাম হিসাবে বিক্রি করব, অনেক টাকা পাওয়া যাবে। তো ঠিকই নদীর মধ্যে নিয়ে গোসল করাইছে, গোসল করাইয়া জরির জামা কাপড় পরাইছে। আল্লাহু আকবার। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে সরাসরি তাকানো যায় না, দৃষ্টি ফেরত আসে। নিয়া মিশরের গোলাম বাজারে দাঁড় করাইয়া দিছে। গোলাম বাজারে দাঁড় করাইয়া বাজারের মালি আছে না, মালি, এই মালিরে ডাকিয়ে এনেছে। মালির হাতের মধ্যে টিন একটা দিছে, কয় তুই গোটা মিশরের বাজারের মধ্যে ডোল ফিটা। মানুষ যদি জিজ্ঞেস করে কেন ডোল ফিটাইতেছ, বলবি মিশরের গোলাম বাজারে ইব্রানি একটা গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর। যদি কেউ খরিদ করতে চাও, সেখানে দিনার দিরহাম টাকা পয়সা কাজ হবে না, হীরা জওহর মণি মুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে উপস্থিত হইয়া যাও। তো ডোল ফিটাইছে মালি, মিশরের বাজারের মধ্যে কি করতেছে, ডোল ফিটাইতেছে। এই ডোলের এখানে কিছুক্ষণ একটু থাকেন, এখন আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাইতেছি, সেখান থেকে ডোলের গোড়ায় আবার আনবো। ওই যে বললাম আগে সিরিয়া, বর্তমানের সিরিয়া, তখনকার মুলকে শাম। এই মুলকে শামের এক ধনাঢ্য ব্যবসায়ী, আল্লাহু আকবার, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এই বেচারার সন্তান বলতে শুধু একমাত্র মেয়ে সন্তান, কন্যা সন্তান, আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়েও নাই। এই কন্যা সন্তানটার নাম হলো জুলাইখা, বয়স 18 বছর। চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। এই সময়ের মধ্যে জুলাইখা বাপের বাড়িতে এক রাত্রে ঘুমাইছে। ঘুমাইতে ঘুমাইতে রাত্র যখন গভীর হইছে, মধ্যরাত, জুলাইখা স্বপ্নে দেখতেছে জুলাইখার ঘরের দরজাটা খোলা, দরজার চৌখাটের উপর, আল্লাহু আকবার, এক যুবক, সুঠাম দেহের অধিকারী, নবযুবক, চেহারা চন্দ্র সূর্যের থেকেও সুন্দর, দরজার চৌখাটের উপরে দাঁড়িয়ে আছে। জুলাইখা স্বপ্নে দেখি ব্যতিব্যস্ত হইয়া গেছে, ঘুম তো ভাঙছেই। এরপরে আর শত চেষ্টা করিও চোখে ঘুমাইতে পারে না। অবশিষ্ট রাত্রি চটপট করতে করতে কাটি গেছে। সকাল যখন হইছে, জুলাইখার অবস্থা ব্যতিক্রম, কারো সাথে কথা কয় না, হাসে না, মাতে না, নাস্তার জন্য ডাকলে নাস্তা করতে যায় না, খাইতে ডাকলে খাইতে যায় না, গোসলের জন্য ডাকলে গোসল করতে যায় না। শুধু তার মুখের মধ্যে একটাই বুলি, হাই কি দেখলাম। এই হাই কি দেখলাম করতে করতে আবার সন্ধ্যা হইয়া গেছে, ঘুমের সময়। দ্বিতীয় রাত্রে আবার ঘুমাইছে। এই ঘুমের মধ্যে মধ্যরাত যখন হয়েছে, আজকেও আবার স্বপ্ন সেটা দেখছে। আজকেও অবশিষ্ট রাত্রি আর ঘুমাইতে পারে নাই জুলাইখা। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার হাই কি দেখলাম, হাই কি দেখলাম করে কাটাইয়া দিছে। না আছে খানা, না আছে নাস্তা, না আছে গোসল, না আছে কারোর সাথে হাসি মাতি। তৃতীয় রাত্রে আবার ঘুমাইছে। ঘুমাইতে ঘুমাইতে মধ্যরাত যখন হইছে, আজকেও আবার জুলাইখা স্বপ্নে দেখতেছে গত 2 দিনের দেখা সেই যুবকটা জুলাইখার দরজার উপরে দাঁড়াইয়া আছে। আজকে কিন্তু আর জুলাইখা ভুল করে নাই। আজকে স্বপ্নের মধ্যেই জুলাইখা যুবকটাকে প্রশ্ন করে বসছে, ও বন্ধু, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আল মকামে খুদ না গুফতি,
नमीदानम के नामत आज के पुरुषम कुजाय अबम मकामत आज के पुरुषम अगर शाही तोरा आखिर चेनामास वगर माही तोरा मंजिल कुदामास बय के अश्वा मुरा बर्बाद कर दी हजारा खार बर बिस्तर नेहादी। जुलेखा कय बंधु 3 রাত্রি একটানা স্বপ্নের মধ্যে দেখা দিয়া তুমি আমাকে পাগল বানাইয়া দিলা, অথচ ঘুম থেকে সজাগ হইয়া আর তোমার দেখা পাই না। ও বন্ধু, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? তুমি যদি কোনো দেশের বাদশাহ হও তাহলেও তো তোমার একটা ঠিকানা থাকবে। তুমি যদি আকাশের চন্দ্র হও তাহলেও তো তোমার একটা পরিচয় থাকবে। বন্ধু, নাম ঠিকানা পরিচয়টা একটু আমাকে দিয়ে যাও না। दिलंबर दीवाना में खुद न गुफ्ती निशाने अज मकामे खुद न गुफ्ती नमीदानम के नामत अज के पुरुषम कुजाय अबम मकामत अज के पुरुषम बय के अशवा मुरा बर्बाद कर दी हजार खार बर बिस्तर नेहादी मनम तृष्णा तू आबे जिंदगानी मनम कुश्ता तू जाने जावेदानी। जुलेखা স্বপ্নের মধ্যে যুবকের কাছে পরিচয় জানতে চাইছে। যুবক স্বপ্নের মধ্যেই जुलेखाকে উত্তর দিতেছে, বগুফতা अगर আজি কারত তামামাস बगुफ्ता अगर आजी कारत तमामास्त आजीज मिसरम मिसरम मकामास। ও जुलेखा, আমার নাম পরিচয় যদি তোমার উপকারে আসে তো জেনে রাখো, আমার নাম আজিজ মিসর, আমি মিশরের প্রধানমন্ত্রী। যদি আমার দেখা পাইতে চাও, মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের বাসভবনে যাই আমাকে তালাশ করলে আমার সন্ধান পাইবা। बगुफ्ता अगर आजी कारत तमामास आजीज मिसरम मिसरम मकामास। আল্লাহু আকবার। যেটুকু শুনছেন এইটুকুর উপরে কেয়াস করি একটু বলেন তো, সামনের দিকে আরো সুন্দর হবে না দুর্বল হবে? সামনের দিকে ঘটনা আরো সুন্দর না দুর্বল? সুন্দর না? তো তাহলে আর প্যান্ডেলের বাইরে কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকি লাভ কি? বসলে ভালো না? কি বুঝেন? আজকে যারা গেছে পস্তাইব। সুন্দর। আল্লাহু আকবার। কিছু কিছু ফিরেও আসবে আবার মাইকের আওয়াজে। বগুফতা अगर आजी कारत तमामास आजीज मिसरम मिसरम मकामास। স্বপ্নের মধ্যে বন্ধুর থেকে পরিচয় পাইছেনি। আজকে जुलेखा শান্ত, আজকে আর जुलेखाর মধ্যে বিচলিত ভাব নাই। সুন্দর মতো অবশিষ্ট রাত্রি ঘুমাইছে। সকাল বেলায় ঘুম থেকে যখন উঠছে जुलेखा নরমাল পজিশন, সবার সাথে কথাবার্তা বলে হাসি খুশি। जुलेखाর আব্বা যখন এই অবস্থা দেখছে, जुलेखाর সখীরে কয়, আমার মেয়ের অবস্থা তো দেখতেছি আবার নরমাল পজিশন হইয়া গেছে, এই সুযোগে আমার মেয়েটাকে একটা খবর জানাও। অমুক দেশের অমুক রাজপুত্রের জন্য আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এই প্রস্তাবে সে রাজি আছে কিনা তাকে একটু জিজ্ঞাসা করো। जुलेखाর সখী যাইয়া जुलेखाকে যখন প্রস্তাবিটা জানাইছে, जुलेखा কো, ও সখী, আমার আব্বাকে যাইয়া বল, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তো সেই লোকটার নাম হবে আজিজে মিশর। আমার আব্বাকে এইটাও জানাইয়া দিবি, এই আজিজে মিশরকে যদি আমি জীবনে না পাই, আমি जुलेखाর জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। হালাকে আশিক জানা जुदाईस हालांकि आशिक जाना जुदाईस बतखसीसा के बाद आशनाईस चुबंद अक़द सोहबत दरमियाना बुअद फुरकत अज़ाबे जावेदाना नदारद आशिक बे दिल कनात फजायद हिर्स वैसात बसात
দোদম না বুয়াদ বয়ক মতলু বসারাম বহার দমদর তলবে বরতর নেহাদগাম। অসখী, আমি তো বাঁচবো না জীবনে। এই আজিজে মিশরকে যদি আমি না পাই, এই স্বপ্ন দেখা বন্ধুকে যদি আমি জীবন সঙ্গী হিসাবে না পাই, আমার জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। আমি বাঁচবো না। আমার আব্বাকে যাইয়া জানাইয়া দে। আল্লাহু আকবার। জুলেখার সখী যাইয়া আজিজ জুলেখার আব্বাকে কথা এটা জানাইছে। তো আব্বাই মনে মনে কয়, একমাত্র আদরের দুলালি কন্যা, যদি তার এই মনোবাঞ্ছনা আমি পূরণ করতে না পারি তো আমার এই দ্বন্দ্বৌলত দিয়া কি লাভ? জুলেখার আব্বা কি করছে জানেন? আল্লাহু আকবার। মিশর রওনা হইয়া গেছেন। মুলকে শাম থেকে মিশর এসছেন। মিশর আসি আজিজ মিশরের বাসভবন তালাশ করতে করতে পাইছে। আজিজ মিশরের শরণাপন্ন হইছে। যাইয়া আজিজ মিশরকে বলে, হুজুর, আমি অমুক দেশের অমুক, আমার নাম অমুক, আমার একটা মেয়ে আছে, অষ্টাদশী রূপে যৌবনে ভরপুর, অতুলনীয় রূপ, অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী। আমার মেয়েটা জিদ ধরছে আজিজ মিশরকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তো মেয়ের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আপনার কাছে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে আসছি। বলুন, আমার মেয়েটাকে বিয়ে করতে আপনি রাজি আছেন কিনা? আজিজ মিশর কয়, জনাব, আমি আপনার প্রস্তাব অনুযায়ী আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্তে। শর্ত হলো, আমি বর সাজিয়া আপনার দেশে যাইতে পারবো না। আপনার মেয়েকে বউ সাজাইয়া যদি মিশর নিয়ে আসতে পারেন তাহলে আমি বিয়ে করব। জুলেখার আব্বাই কয়, অসম্ভব। বিয়ের আগে বউ সাজাইয়া এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসবো। দেখার পরে যদি আপনি বলেন পছন্দ হয় নাই, তখন এই মেয়ে নিয়ে আমি আবার দেশে যাব কেমনে? মানুষের সামনে চোখ দেখাবো কেমনে? দরকার নাই, আমি আমার অবস্থায় থাকি, আপনি আপনার অবস্থায় থাকেন। এই কথা কইয়া রাগ কইরা জুলেখার আব্বা উঠে চলে গেছে। যখন বাড়িতে গেছে, জুলেখা জিজ্ঞেস করে, আব্বা কি খবর? বাপে কয়, জুলেখা, আজিজে মিশর তোকে বিয়ে করতে রাজি আছে, কিন্তু একটা শর্তে, সে বর সাজিয়া তোর দেশে আসতে পারবে না, তোকে বউ সাজাইয়া সেখানে পাঠাই দিতে বলছে, যেটা মানা আমার পক্ষে সম্ভব না। জুলেখায় কয়, আব্বা বেয়াদবি মাফ করবেন, আজিজ মিশরের শর্ত মানা আপনার পক্ষে অসম্ভব হইলেও আমার পক্ষে সম্ভব, কারণ জীবন বাঁচানোর জন্য বিকল্প কোন রাস্তা আমার সামনে খোলা নাই। বুঝছেন না? বুঝেন নাই? জুলেখার আব্বাই কয়, বেটি, যদি তোমার পক্ষে আজিজ মিশরের শর্ত পালন করা সম্ভব হয় তো তুমি এক কাজ করো, বউ সাজিয়া বিয়ের সাজে সজ্জিত হইয়া তোমার সখীকে সাথে লইয়া তুমি চলে যাও মিশর। আমি অনুমতি দিলাম, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারবো না। আব্বার থেকে অনুমতি পাইয়া বিয়ের সাজে সজ্জিত হইয়া জুলেখা সখীকে সাথে লইয়া গেছে মিশর। মিশর যাইয়া আজিজ মিশরের বাসভবনের গেট দিয়া যখন ঢুকতেছে, তখন দেখা যাইতেছে আজিজ মিশর তার বাসভবনের সামনে দণ্ডায়মান, ইউনিফর্মে বলতেছে, এটা আজিজ মিশর। জুলেখার দৃষ্টি যাইয়া আজিজ মিশরের চেহারার উপরে পড়ছে। আজিজ মিশরের দৃষ্টি জুলেখার চেহারার উপরে পড়ছে। এতদিন তো আজিজ মিশর জুলেখাকে দেখে নাই, এই জন্য তেমন উদ্গ্রীব ছিল না। আজকে যখন জুলেখার চেহারা দেখছে, আজিজ মিশর পাগল পারা হয়ে গেছে জুলেখাকে বিয়ে করার জন্য। কিন্তু জুলেখার অবস্থা অন্যরকম। জুলেখা সখীর কানের কাছে মুখ নিয়ে কয়, ও সখী, আমি তো হালাক হইয়া গেছি, আমি তো বরবাদ হইয়া গেছি। বলে, কি হয়েছে? ওই তাকাইয়া দেখ, ইউনিফর্ম তো বলে এই লোকটা আজিজ মিশর, কিন্তু আমার স্বপ্ন দেখা চেহারার সাথে এই চেহারার তো কোনো মিল না। হাই কি করলা? কার জন্য ঘর ছাড়লাম, কার জন্য বাড়ি ছাড়লাম, কার জন্য মা বাপ ছাড়লাম, কার জন্য ধন দৌলত ছাড়লাম, কি জন্য মিশরে আসলাম? বন্ধু আমাকে স্বপ্নের মধ্যে পরিচয় দিল, বন্ধু নাকি আজিজে মিশর। এখন দেখি আজিজে মিশর তো ঠিক আছে, কিন্তু বন্ধুর চেহারার সাথে তো এই চেহারার মিল নাই।
মিল থাকবে কোত্থেকে? এগুলা তো সব উপরওয়ালার কারবার। সব কার কারবার? উপরওয়ালার। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাম হওয়া তো দূরের কথা, এখনো ইউসুফ আলাইহিস সালাম মিশরে প্রবেশও করে নাই। যখন জুলেখা এই স্বপ্ন দেখছে, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই কেনানের কূপের তলায় বসে বসে জিবরাইল আলাইহিস সাথে গল্প করতেছে। বয়স 7 বছর। আর জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখতেছে 25 বছরে। এখনো 25 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে নাই। আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আহবাব, জুলেখার কথা শোনার পরে জুলেখার সখী কয়, ও জুলেখা, একটা কাজ কর, এই যে আজিজে মিশরটা আছে এর কাছে বিয়ে বসিয়ে এখানে থেকে যা। কারণ এই বাসভবনটা মিশরের আজিজে মিশরদের সরকারি বাসভবন, প্রধানমন্ত্রীদের সরকারি বাসভবন। যে যখন আজিজে মিশর হবে তখন সে এখানে আসবে। এই আজিজে মিশরের কাছে উসিলা স্বরূপ বিয়ে বসে এখানে থেকে যা। একদিন না একদিন তোর বন্ধু এখানে আসবে, দেখা হবে। এখন যদি আবার মুলকে শাম চলে যাবি তো জীবনেও আর বন্ধুর দেখা পাবি না। জুলেখা কয়, সখী ঠিক বলেছিস, আজিজে মিশরকে যাইয়া বল তার সাথে বিবাহ বন্ধনে আমি রাজি। জুলেখার অনুমতি পাইয়া আজিজে মিশর ডাক ডোল ফিটাইয়া বিয়ের আয়োজন করছে। ডাক ডোলের মধ্য দিয়ে বিয়ে তো সম্পন্ন হয়েছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা অন্যরকম। আল্লাহ কয় কুন। বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কি হয়ে গেছে? জুলেখার সদ্য বিবাহ করা নতুন স্বামী মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য নামরদ হইয়া গেছে। কি হইয়া গেছে? প্রথম রাত্রে বাসর ঘরে জুলেখা যখন গেছে স্বামীর সাথে মিলিত হওয়ার জন্য, সেখানে যাইয়া দেখে স্বামী নামরদ। জুলেখা মনে মনে খুশি। জুলেখা কয়, স্বামী, আমি তোমার জন্য তোমাকে বিয়ে করি নাই, আমি তো আরেকজনকে পাওয়ার জন্য তোমাকে বিয়ে করছি। ফলশ্রুতিতে তুমি যে নামরদ, এতে আমার নারাজ হওয়ার কিছু নাই। তুমি নামরদ স্বামীকে লইয়া আমি সারা জীবন গড় করব, এতে আমি খুশি। এতে আমি তো সংসার করছে না, করে নাই সারা জীবন। এই পুরুষত্ব শূন্য স্বামী এটাকে লইয়া জুলেখা সংসার করে নাই। একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, স্বামী হিসাবে স্বামীর বিছানায় একসাথে ঘুমায়। কিন্তু বুঝে থাকলে বলুন, যদিও খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু একসাথে, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা আছে কিনা? আছে। নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে উ আরাম জানস, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ। আরেফ জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুলেখা স্বামীর সাথে উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, একসাথে ঘুমায়, কিন্তু রাত্র দিন 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য স্বামী এটাকে অন্তরের মধ্যে জায়গা দেয় না, স্বামী এটার কথা আলোচনা করে না। জুলেখার মুখে ইউসুফের জল্পনা, জুলেখার অন্তরে ইউসুফের কল্পনা। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার সখীকে সাথে লইয়া মিশরের বাজারে বাইর হয়, গোটা মিশরের বাজারটা প্রদক্ষিণ করিয়া বেড়ায়, ওই স্বপ্ন দেখা বন্ধুকে তালাশ করিয়া বেড়ায়। স্বামী এটার দিলের মধ্যে জায়গা নাই। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা কেন বুঝো না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলার সাথেও দুনিয়ার সম্পর্ক আছে, মা বাপের সাথে সম্পর্ক আছে, ভাই বেরাদরের সাথে সম্পর্ক আছে, বিবি বেচ্চার সাথে সম্পর্ক আছে, দোকানপাটের সাথে সম্পর্ক আছে, ক্ষেত কৃষির সাথে সম্পর্ক আছে, রাজনীতির সাথে সম্পর্ক আছে। কিন্তু যারা ইমানদার আল্লাহর আশিক বান্দা, এই বান্দাগুলার দুনিয়া এবং দুনিয়ার জিনিসের সাথে যে সম্পর্ক, এটা বাহ্যিক সম্পর্ক। দিলের মধ্যে ইমানদার কোনোদিন দুনিয়া
দুনিয়া এবং দুনিয়ার জিনিসকে জায়গা দে না। ইমানদারের কলবের মধ্যে সব সময় একমাত্র জায়গা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহাঁ গায়রে খোদা यार नादारेम, मादर दो जहां गैर खुदा यार नादारेम, जुज याद खुदा ही चे दिगर कार नादारेम। আল্লাহ কয় বান্দা এটাই তো তোমাদের ভুল, যেই জিনিসগুলারে বাইরে রাখার দরকার সেগুলারে ভিতরে ঢুকাইছো, আর যেটাকে ভিতরে ঢুকানোর দরকার সেটারে বাহির করে দিছো। বুঝছেন না বুঝেন নাই? অদোস্ত আজকে মুসলমান, আমরা মুসলমান নামের মুসলমান, কিন্তু আমাদের কলবের মধ্যে আল্লাহর জায়গা নাই। কলবের মধ্যে আল্লাহর জায়গা নাই। আমাদের কলবের মধ্যে সমস্ত গায়রুল্লাহ ভর্তি হইয়া রয়েছে। আল্লাহু আকবার। কিন্তু সত্যিকার ইমানদার যারা, খাঁটি ইমানদার যারা, এদের কলবের মধ্যে আসন গ্রহণকারী আল্লাহ। এই জন্যই তো ইমানদার নিজের জানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, মালের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, পরিবার পরিজনের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ইমানদারে আক্রমণ বরদাস্ত করতে পারে না। ইমানদারের সামনে যখন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ আসে, তখন ইমানদারের ইমানের সাগরের মধ্যে জোয়ার আইসা যায়। আল্লাহু আকবার। সময় তো কম, রাত বেশি হয়ে গেছে, না হলে এক একটা পয়েন্টের উপরে আমি আপনাদেরকে আলোচনা করি বুঝাইতাম। জুলেখা কি করে? প্রতিদিন সকালে একবার, বিকেলে একবার মিশরের বাজারে বাইর হয়, স্বপ্ন দেখা বন্ধুরে তালাশ করিয়া বেড়ায়। হঠাৎ একদিন জুলেখার সখী রাস্তার ফুটপাত দিয়া হাঁটতেছে সামনের দিকে, পিছনের দিক থেকে ওর মালি ডোল ফিটাইতে ফিটাইতে আসতেছে। মনে আসেনি? ওই মালিক, ইউসুফ আলাইহিস সালামের মালিক, মালিকে দিয়া কি করে দিছে? ডোল ফিটাইতেছে। এখন মালি রাস্তার পাশ দিয়া ডোল ফিটাইতে ফিটাইতে হাঁটতেছে, সামনে সামনে হাঁটতেছে আজিজে মিশরের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী সখীকে সাথে লইয়া। যখন জুলেখার বরাবর আসছে মালি ডোল ফিটাইতে ফিটাইতে, জুলেখা ঘুরি দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, এই মালি দাঁড়া, কেন ডোল ফিটাইতেছস, কি খবর? মালিও আগ্রহ সহিত দাঁড়াইছে। মালি দাঁড়াইয়া কয়, আপনারে বলার দরকার, আপনি তো মিশরের ফার্স্ট লেডি, মিশরের ফার্স্ট লেডি। কারণ এর উপরে আছে শুধু একজন, তিনি হলো রানী, বাদশা রাইয়ানের স্ত্রী। বাদশা রাইয়ানের পরের ম্যান, সেকেন্ড ম্যান হলো আজিজে মিশর, আর আজিজে মিশরের স্ত্রী জুলেখা। অতএব জুলেখা ফার্স্ট লেডি, রানীর পরে। মালিক কয়, ম্যাডাম আপনাকে বলার দরকার, আপনার কাছে ধনের ভান্ডার আছে, আপনি খরিদ করতে পারবেন। যাইয়া দেখেন মিশরের গোলাম বাজারে ইব্রানি একটা গোলাম বিক্রি হইতেছে, চেহারা চন্দ্র সূর্যের থেকে সুন্দর। যদি খরিদ করতে চান, টাকা পয়সা নিয়ে গেলে কাজ হবে না। আল্লাহু আকবার। হীরা জওহর মণি মুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে উপস্থিত হইয়া যান। জুলেখায় সখীর কো, সখী এতে কয় কি রে, গোলাম একটা আবার চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর কেমনে হয়? খরিদ করা না করা পরের কথা, চল না আগে একটু যাইয়া দেখি আসি। জুলেখা কয়, ঠিক আছে চলো। দুনো সখী একসাথে হইয়া গেছে মিশরের গোলাম বাজারে। যাইয়া দেখে ইউসুফ আলাইহিস সালাম তো বালক মানুষ, চতুর্দিকে মানুষ গোলাকার হইয়া ইউসুফ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়া আছে। জুলেখা সেখানে গেছে, কিন্তু মানুষের ঘিরের জন্য ইউসুফ আলাইহিস সালামকে দেখে না। মানুষকে ফাঁক করিয়া করিয়া ফাঁক করিয়া করিয়া আস্তে আস্তে জুলেখা ভিতরে ঢুকছে। ভিতরে যখন ঢুকছে, অপরিকল্পিত ভাবে হঠাৎ জুলেখার দৃষ্টি যাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে পড়ছে। জুলেখার দৃষ্টি যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে পড়ছে, জুলেখা তো এখানে স্বপ্ন দেখা বন্ধুকে দেখার জন্য আসে নাই, জুলেখার কল্পনাও এটা ছিল না। জুলেখা আসছে গোলাম দেখার জন্য। এখন চেহারা একটার উপরে জুলেখার নজর পড়ছে। জুলেখা কয়, এটাই তো আমার বন্ধু, স্বপ্ন দেখা বন্ধুর চেহারা। দীর্ঘ প্রতীক্ষার পরে
জুলাইখা যখন অকল্পনীয়ভাবে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখছে, আল্লাহু আকবার, বেদনা মাখা আনন্দ আর বরদাস্ত করতে পারে নাই, সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদ আজ দিলশ জোশ। অদস্ত ও মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে বিশ্বাস করছি না দেখি, আল্লাহর কোরআন বিশ্বাস করছি না দেখি, আল্লাহর সিজদা করি না দেখি, আল্লাহর জন্য রোজা রাখি না দেখি, আল্লাহর জন্য দান সদকা করি না দেখি। এই আল্লাহকে আমরা এক সময় দেখব কিনা বলেন? দেখব নি? বেহেশতের মধ্যে সর্বপ্রথম বেহেশতবাসীরা আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে 70,000 পর্দা দিয়া, নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া থাকবে। সেখান থেকে একটা পর্দা যখন উঠাইয়া দিবেন, শত সহস্র কোটি বেহেশতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে তাকাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি ভাবে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে, এক বেহুশিতে 40,000 বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদ আজ দিলশ জোশ। আল্লাহর হাবিব বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর। ও বেরা দোস্তাবাব, 14 তারিখের চাঁদ পরিষ্কার আকাশে যেমনি ভাবে দেখা যায়, আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের রবকে এমনি ভাবে দেখতে পাইবা। আমাকে একটু বলেন না, আল্লাহ পাকের দিদার লাভ করতে চান কিনা সবাই? চাননি? আগ্রহ আসেনি? জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া ছাড়া বিকল্প জায়গা নাই, আল্লাহ পাকের দিদার লাভ করার বিকল্প জায়গা নাই। আমার বেয়েরা, ও যুবক বেয়েরা, তরুণ বেয়েরা, যদি আল্লাহ পাকের দিদার লাভ করতে চান, আল্লাহ পাকের সাক্ষাৎ যদি পাইতে চান, আল্লাহ পাকের দেখা যদি পাইতে চান, তাহলে কি করতে হবে? আল্লাহু আকবার, দুইটা কাজ করতে হবে। একটার নাম আমলে সালেহ, আর একটা হলো শিরিক থেকে বাঁচি থাকা। আমলে সালেহ করতে হবে, আর আমলে সালেহের মধ্যে সর্বোত্তম আমল হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। ও ভাইরা, নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার বিকল্প কোনো শর্টকাট রাস্তা নাই, আসেনি? নাই। কেউ যদি বলে আমি নিয়ে যাব, আমি পীর সাহেব, পীরে কামেল, আমি পীরে কামেল, আমার কাছে মুরিদ হও, আমি তোমাকে টেনে বেহেশতে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে বলবেন তুই ধোঁকাবাজ, তুই ভণ্ড প্রতারক, তুই নিজেই তো যাইতে পারবি কিনা তার গ্যারান্টি নাই, তুই আরেকজনকে কেমনে টেনে নিয়ে যাবেন? আমার বেয়েরা দোস্ত আবাব, বেনামাজিকে কেউ টেনে বেহেশতে নিতে পারবে না। যার আমল নামার মধ্যে নামাজ নাই, তার কাছে বেহেশতের চাবি নাই। কিছুক্ষণ পরে জুলাইখা হুঁশের মধ্যে এসছে। হুঁশের মধ্যে যখন এসছে, আবার উঠি দাঁড়াইছে। তখন ইউসুফ আলাইহিস সালামের মূল্যায়ন চলতেছে। একজনে কয় আমি 1 মণ স্বর্ণ দিয়া খরিদ করব, আরেকজনে কয় আমি 1 মণ হীরা দিয়া খরিদ করব। দোস্ত, আস্তে আস্তে জুলাইখা উঠি দাঁড়াইছে, শুনতেছে কে কি মূল্য কইতেছে ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য। জুলাইখা সব শুনতেছে। শোনার পরে জুলাইখা উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, ও মিশরের খরিদ্দাররা শোনো, আজকে এই গোলামটাকে আমি যেই চড়া মূল্য দিয়ে খরিদ করতে পারবো, তোমরা সেই চড়া মূল্য দিয়ে খরিদ করতে পারবা না। তোমরা তো এক একজনে এক একটা মূল্য দিতেছ, আর আমি জুলাইখা একসাথে মূল্য দিয়ে দিলাম। আজকের এই বাজারে গোলামিটার সর্বোচ্চ মূল্য যেটা হবে, আমি জুলাইখা তার ডবল। হইল নিকতা? সর্বোচ্চ মূল্য যেটা হবে, আমি জুলাইখা তার ডবল। জুলাইখা শুধু যেই মানা খবরদার,
जुलेखा शुद ज़ईमाना खबरदार मुज़ाफ साख्ते आहारा बयके बार একসাথে ডবল কইয়া দিছে। এবার তো সব খরিদ্দারদের মুখে চুনকালি লাগে গেছে, কয় না রে বাবা আর পারা যাবে না। তো সর্বশেষ মূল্য যেটা হয়েছিল সেটা ছিল এক পাল্লা ইউসুফ আর এক পাল্লা হীরা জওহর মণিমুক্তা, এটাই ইউসুফের মূল্য। জুলেখায় কয় আমি তার ডবল, আমি তার ডবল। তো জুলেখা কি করছে, এক পাল্লা ইউসুফ আলাইহিস ইসলামকে দিয়া আর এক পাল্লা হীরা জওহর মণিমুক্তা দিয়া, হীরা জওহর মণিমুক্তা দিয়া সমান সমান ওজন কইরা তার ডবল হীরা জওহর দিয়া হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে খরিদ করে নিয়ে আসছে। রাস্তায় রাস্তায় মানুষ জিজ্ঞেস করে, ও জুলেখা এটা কি কাজ করলা, স্বামীর ধনের ভান্ডারটা খালি করে দিলা, এত চড়া মূল্য দিয়া গোলাম একটা খরিদ করার কি দরকার আছে? ওরে জুলেখা কয়, দুনিয়ার মানুষ তোরা বুঝবি না, আসুদা দিলা হাল দিলে জার চেদানি খো খারিয়ে উশাক জিগর খার চেদানি शब ताब सहर खुफताब खलवत गहे राजी बेदारी आदि दय बीमार चेदानी आए फाख्ता परवाज कुना बर सर सरवे दर्द दिल मुर्गान गिरफ्तार चेदानी। ও মিশরবাসী, তোদের অন্তরের মধ্যে গোলামিটার মহব্বত নাই। আমি যত কিছু দিছি, হীরা বল জওহর বল মণিমুক্তা বল, যত কিছু দিছি সব হলো মুর্দা পাথর কতগুলা, একটার মধ্যে রুহু নাই। আর আমি খরিদ করছি একটা রুহু, রুহু খরিদ করছি, রুহু খরিদ করছি। এই কথাটার মানে কি? ও বেয়েরা দোস্ত আবার আশেকের জন্য মাশুক রুহু সমতুল্য হইয়া থাকে। আশেকের জন্য মাশুক কি সমতুল্য হয়? রুহু সমতুল্য হয়। রুহু ছাড়া যেরকম মানুষ বাঁচে না, মাশুক ছাড়াও তো আশেক বাঁচে না। জুলেখা কয়, এই গোলামিটা আমার রুহু, এইটা ছাড়া তো আমি বাঁচতে পারবো না। অতএব হীরা জওহর মণিমুক্তা যা দিছি এগুলা তো সব মুর্দা দিছি, হ্যাঁ, বিনিময়ে আমি আমার জীবনটা খরিদ করে নিই। তামাশা দেখছেন আমার বেয়েরা দোস্ত আবাব। জুলেখা কয়, মিশরবাসী, তোদের অন্তরে তো প্রেম নাই, তোরা কেমনে বুঝবি? প্রেম ছাড়া এটা বুঝে আসে না। আমার বেয়েরা ওলামায়ে কেরাম মানুষের দুয়ারে 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 যায়, একবার মাদ্রাসার চাঁদার জন্য, একবার মাহফিলের চাঁদার জন্য, একবার রমজানের যাকাতের জন্য। কতিপয় মুসলমান আছে এই ওলামায়ে কেরামদেরকে টিপ্পনি কাটে, তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, কয় মোল্লার গোষ্ঠী চাঁদা উঠানোর মধ্যে কি মজা পায়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরার মধ্যে কি মজা পায়। আমি বলি, ও মুসলমানেরা, নামে মুসলমান, তুই প্লাস্টিকের আমের মতো, এই জিনিসটা তোর বুঝে আসবে না, কারণ তোর অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নাই। আল্লাহর হাবিবের রেখে যাওয়া ধর্মকে ধরে রাখার জন্য, আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মোল্লার গোষ্ঠী আজকে ফকির বনছে। এই ফকিরের মধ্যে কি মজা, এটা তখন তোর বুঝে আসতো যদি তোর অন্তরের মধ্যে মোল্লাদের মতো নবীজির প্রেম আর ভালোবাসা থাকতো। আসুদা দিলা হাল দিলে জার চেদানি খো খারি উশাক জিগর খার চেদানি। জুলেখা কয়, মিশরবাসী, তোরা বুঝবি না, আলহামদুলিল্লাহ আমার সদাইটা বড় সস্তা হইছে। সদাইটা কি হইছে? সস্তা হয়েছে মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যাহা কিছু ছিল সব কিছুরে বস্তার মধ্যে ভরছে। দেওয়ালের উপরে হাত লাইয়া একটা সুইচ পাইছে, সুইচ এটারে বস্তার ভিতরে ঢুকাইছে। সব কিছু একসাথে করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত করছে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর, ঘরের জন্য কি রাখি এসছো? আল্লাহর দ্বীনের জন্য কি নিয়ে এসছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সব কিছু আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসছি, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখি এসেছি। এতেও আবু বকর সন্তুষ্ট না।
শেষ পর্যন্ত কি করছে আবু বকর, গায়ের মধ্যে একটা দামি কাপড়ের জামা ছিল, জামাইটাকে বিক্রি করছে। বিক্রি করি টাকাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দ্বীনের জন্য চাঁদা দিয়া দিছে। নিজে বাজারে যাইয়া সালার শট একটারে কাটিয়া জামা বানাইছে। সালার শটের জামা গায়ে দিয়া মদিনার গলি দিয়া হাঁটে। মদিনার ইহুদিরা আবু বকরকে টিটকারি করে, ও আবু বকর, তুমি মক্কা শরীফের ধনাঢ্য ব্যবসায়ী আবু কুহাফার ছেলে, এটা কি করিলা? সবকিছু বুঝি মুহাম্মদের দিয়া দিলা, এখন সালার শট গায়ে দিয়া দিয়া তুমি রাস্তায় রাস্তায় ঘুরো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইহুদির বাচ্চারা, তোদের বুঝে আসবে না। আমি আল্লাহ শুকর আদায় করতেছি, যাহা কিছু দিছি সব মুর্দা, আর খরিদ করছি আর সওয়ালা জিন্দা খোদা। আল্লাহ পাকের শুকর, আমার সদাইটা বড় সস্তা সদাই হইছে। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, খরিদ করে নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে জুলেখার স্বামী আজিজ মিশর কয়, জুলেখা, রাস্তা রাস্তায় মানুষ জিজ্ঞেস করছে, উত্তর দিছ, কিন্তু আমার তো এখনো বুঝে আসে না, এত চড়া মূল্য দিয়ে আমার ধনের ভান্ডারটা খালি করি একটা গোলাম কেন খরিদ করলা? জুলেখা কয়, এই আজিজ মিশর, সাবধান, তোমার আমার যে বাচ্চা হইতেছে না বা হবে না, এতে তুমি দোষী না আমি দোষী। এটা তোমার ত্রুটি না আমার ত্রুটি। আই এম অ্যাক্টিভ, আমি তো ঠিক আছি, তুমি না আনঅ্যাক্টিভ। দুর্বলতার উপরে আঘাত করলে মানুষের মাথা হেড হয়ে যায় না। আজিজ মিশরের মাথা নিচের দিকে নামে গেছে, আর উত্তর দিতে পারে না। সন্তান যে হইতেছে না, এটা তো আজিজ মিশরের ত্রুটি, জুলেখার কোনো ত্রুটি নাই। জুলেখায় কয়, খবরদার, আর কোনোদিন কিছু বলবে না। ছেলে এটারে আমরা লালন পালন করে আমাদের পালক সন্তান হিসাবে লালন পালন করব। আমরা মরে যাওয়ার পরে আমাদের বংশের বাতি ধরে রাখবে। বুঝি থাকলে একটু বলেন না। জুলেখা ইউসুফ আলাইহিস ইসলামের মিশর থেকে খরিদ করছে সন্তান বানানোর জন্য, ছেলে বানানোর জন্য না, বন্ধু বানানোর জন্য? সন্তান আর বন্ধু সমান নেই। আরে ছেলে তো ছেলে, ফালক সন্তান হইলেও তো সন্তান, ফালক মা হইলেও তো মা, মা তো মা ওই। কিন্তু জুলেখার ভিতরে, দিলের ভিতরে তো কথা যেটা কয় এটা নাই। এ তো সন্তান হিসাবে লালন পালন করবে না, এটার স্বামী বানাবে। কি বানাবে? দিলের ভিতরে একটা, কিন্তু স্বামীরে বুঝতে আর একটা। দিলের ভিতরে একটা, স্বামীরে বুঝতে আর একটা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা মহিলাদের এক স্বভাবগত স্বভাব। দিলের ভিতরে একটা, স্বামীরে বুঝতে আরেকটা। দিন যাইতেছে রাত আসতেছে, রাত যাইতেছে দিন যাইতেছে রাত আসতেছে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে সন্তান সুলভ আচরণ করে, ছেলে সুলভ আচরণ করে যতক্ষণ স্বামী সামনে থাকে। স্বামী কোনো দিকে চলে গেলে এইবার ইউসুফ আলাইহিস সালামের গুতায়, এবার বন্ধু বান্ধবের মতো আচরণ করে। কিন্তু জুলেখা জানে না লোকটা কে, এই লোকটার বংশ পরিচয় কি। দরাসলাবশ করম রুসমে কদিমাস্ত, দরাসলাবশ করম রুসমে কদিমাস্ত, করিম ইবনুল করিম ইবনুল করিমাস্ত। গোলে আমরাজ হক দরওয়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। জুলেখা জানে না ইউসুফের আব্বা নবী, ইউসুফের দাদা ইসহাক নবী, ইউসুফের পরদাদা ইব্রাহিম নবী। ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত একটা ফুল, যেই ফুলের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের ভেদ লুপ্ত রেখেছে। অতএব জুলেখার এই সমস্ত ফুষ্টি নষ্টি ইউসুফকে ধরবে না। ধরবো? এই বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি, গাই ভালো, তার বাছুর ভালো, দুধ ভালো, তার জি, দুধ ভালো, তার ঘি। বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার,
জেনা জাদা নাবাশুদ জুজ জেনাকার, যে মরদুম সগ যে সগ মরদুম না যায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়ত। গমের ছড়া থেকে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। ধান গাছের থেকে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। ওরে যদি চরিত্রবান আব্বা হয়, চরিত্রবান মা হয়, সন্তান চরিত্রবান হয়, চরিত্রহীন হয় না। আর মা বাপের চরিত্রের মধ্যে যদি দূষণ থাকে, সন্তান কোনোদিন চরিত্রবান হয় না। ওরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, মায়ের পেটে গর্ভাবস্থায় থাকিয়া আব্দুল কাদের জিলানী মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছে। এই জন্য তো আমি বলি, যদি সন্তানকে চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ ঠিক হইয়া যান। ইউসুফ আলাইহিস ইসলামের গোটা বংশ শরাফতের বংশ, এখন ইউসুফ আলাইহিস ইসলামকে দিয়া জুলাইখা ফষ্টি নষ্টি করাইতে পারবে? যত চেষ্টা করে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস ইসলাম একটিবারের জন্য চক্ষু উপরের দিকে উঠাইয়া জুলাইখার দিকে তাকাইয়াও দেখে না। তাকাইয়াও জুলাইখার মনে বড় কষ্ট। বন্ধু, 3 রাত্রি তোমাকে স্বপ্ন দেখলাম, তোমার থেকে পরিচয় পেলাম, তোমাকে পাওয়ার জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সবকিছু ছাড়লাম, তোমাকে পাওয়ার জন্য পুরুষত্ব শূন্য স্বামী একটাকে স্বামী বানাইলাম। ও বন্ধু, তুমি তো আমার দিকে চক্ষু উঠাইয়াও একটু দেখো না আমার চেহারাটা কেমন। তো জুলাইখা কি করছে, হাপ্তমখানা একটা বানাইছে। হাপ্তমখানা 7টা দেওয়াল বেষ্টিত, মাঝখানে একটা রুম। এই 7টা দেওয়ালের মধ্যে 7টা দরজা, লোহার 7টা দরজা। হাপ্তমখানা যেটা এই 7 দেওয়ালের ভিতরের সর্বশেষ ভিতরের কামরা। এই কামরা এটার মধ্যে জুলাইখা কি করছে জানেন? বিশ্ববিখ্যাত চারুকলা শিল্পীদেরকে আইনা, আর্টিস্টদেরকে আইনা, ছাদে ফ্লোরের সামনে পিছনে ডাইনে বামে যত জায়গায় ইউসুফ আলাইহিস ইসলামের নজর পড়তে পারে, এই সব জায়গায় হযরত ইউসুফ আলাইহিস ইসলামের সাথে জুলাইখার বিবস্ত্র আলিঙ্গনের চিত্র অঙ্কন করে করে রেখেছে। দরাখানা মুসাব্বার সাখতে হারজা, দরাখানা মুসাব্বার সাখতে হারজা, মিসালে ইউসুফ ও শকলে জুলাইখা। আল্লাহ আকবার। জুলাইখার স্বামী আজিজে মিশর একদিন এক জায়গায় দূরে কোথাও চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন বিকালে আসবে। এই সুযোগে জুলাইখা কি করছে জানেন? জুলাইখা ইউসুফ আলাইহিস ইসলামের লইয়া আস্তে 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 হাপ্তমখানার মধ্যে ঢুকছে। যাওয়ার সময় বান্দিকে বলে গেছে, ও বান্দি, আমরা ভিতরের দরজা অতিক্রম করে সর্বশেষ কামরায় যখন পৌঁছাবো, তুই একটা একটা দরজা বন্ধ করি বাহিরে দি তালা লাগাইয়া দিবি, লোহার তালা। যতক্ষণ পর্যন্ত একটা সংকেত দিয়া গেছে, এই সংকেতের মাধ্যমে আমি দরজা খোলার জন্য না বলবো, ততক্ষণ তুই দরজা খুলিস না। তো জুলাইখার নির্দেশ মোতাবেক বান্দি কি করছে, ওনারা ঢুকার পরে 7টা লোহার দরজার মধ্যে 7টা লোহার তালা লাগাইয়া দিছে। যেই তালাগুলা ভিতরের দিকে খোলার আর কোনো সুযোগ নাই, খুললে একমাত্র বাদী বাহিরের থেকে খুলতে পারে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস ইসলাম হাপ্তমখানার মধ্যে যখন ঢুকছে, সামনের দিকের দেওয়ালে নজর পড়ছে, দেখে উলঙ্গ ছবি। জুলাইখা ইউসুফ আলাইহিস ইসলামকে জড়াই ধরে রেখেছে। এখন এই পিকচারের দিকে কোন লাজুক বাপের লাজুক সন্তান তো তাকাইতে পারবে না, ঠিক না বে ঠিক বলেন? লজ্জা শরম থাকলে এই বিবস্ত্র ছবির দিকে তাকাইতে পারে না। কারণ قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ওরে শরম একটা ঈমানের অংশ। কোন শর্মিন্দা বাপের শর্মিন্দা ছেলে কোন অশ্লীল ছবির দিকে তাকাইতে পারে না। এখন মুসলমানের সন্তানেরা অহরহ অবিরত ইন্টারনেটে ঢুকি, ফেসবুকে ঢুকি, এই উলঙ্গ বিবস্ত্র ছবিগুলাকে দেখে। লজ্জা শরম না? ইউসুফ আলাইহিস ইসলাম সামনের দিকে দেওয়ালে
যখন দৃষ্টি দিতে পারলেন না, তাকাইছেন নিচের দিকে, দেখে পায়ের কাছেও এই অশ্লীল ছবি, তাকাইছে ছাদের দিকে, আল্লাহু আকবার, চতুর্দিকে ঘুরি দেখছে, কোন জায়গায় দৃষ্টি স্থির করার সুযোগ নাই অশ্লীলতা ছাড়া। তো নিরুপায় হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি যাইয়া স্থির হইছে জুলাইখার চেহারার উপর। এই কথাটাকে আল্লাহ পাক বলছেন ইয হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখার চেহারার উপরে যখন দৃষ্টি স্থির হইছে, জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামকে কয়, বন্ধু, একটিবারের জন্য তুমি আমার চেহারার দিকে তাকাইয়া দেখো না। এই জন্য আমি এই কারুকার্য করছি, যাতে আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি না পারো। আমি তো জানি তুমি লাজুক মানুষ, তুমি এগুলা তাকাইতে পারবা না, আমার চেহারার দিকে তুমি তাকাইবা। এখন বলো বন্ধু, এই সমস্ত কারুকার্য কেন করছি, আমি তোমার কাছে কি চাই বুঝতে পারছো না মুখে ব্যক্ত করতে হবে? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা, মুখে ব্যক্ত করার দরকার নাই, আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে কি চাও। তবে আমি তোমাকে দায়িত্বহীন ভাষায় জানাইয়া দিতে চাই, তুমি যে অপবিত্র কাজের কামনা আমার থেকে করতেছ, এই অপবিত্র কাজ আমার দ্বারাই সংগঠিত হবে না, কারণ আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ বেবিচারী না। বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হইতে পারে, আমার বাপ বেবিচারী নয়, আমার বাপ একজন নবী। অতএব আমি সেই বাপের সন্তান হইয়া আমার থেকে বেবিচার কোনোদিন পাওয়া যাইতে পারে না, তোমার এই আশা পূর্ণ হবে না। যখন জুলাইখা দেখছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তখন জুলাইখা আক্রমণাত্মক ভঙ্গিতে উপনীত হইছে। এখন মনে হয় যেন ইউসুফ আলাইহিস সালাম থেকে জোর করি সে আজকে তার যৌন কামনা নিবারণ করবে, যৌন চাহিদা পূরণ করবে জোর কইরা। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে মতি গতি ভালো না, তো ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে দরজার দিকে দৌড় দিছে, দরজার দিকে দৌড় দিছে। জুলাইখা কিন্তু এক জায়গায় অনড়। জুলাইখা কয়, বন্ধু, দৌড়াই কোথায় যাইতেছ? সেই রাস্তা তো আমি আগেই বন্ধ করে রাখছি, 7টা লোহার দরজা, বাইরে থেকে 7টা লোহার তালা লাগানো, এই তালার চাবি বাইরে বান্দির কাছে, ভিতরের দিক থেকে খোলার কোনো সুযোগ নাই, কোথায় যাইবা? জুলাইখা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, বন্ধু দৌড়াইতেছ কেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতে 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 গেছে প্রথম দরজা পর্যন্ত, যাইয়া দেখছে দরজা বন্ধ, মারছে দরজার উপরে লাথি, দরজার উপরে মারছে লাথি। আর সে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া রইছে। আল্লাহ কয়, ইউসুফ, আর তো তোমার কাছে শক্তি নাই, তুমি তো তোমার সর্বশেষ শক্তি প্রয়োগ করছো, যেই লাথি তুমি দরজার উপরে দিছো, এই লাথি দিয়া তো তোমার দরজা খুলবে না। কিন্তু আমি রব্বুল আলামিনের একটা আদত আছে, কি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন মানুষ তার পরিপূর্ণ শক্তিকে ব্যয় করে, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান সারফুত তাকাতিল কামেলা, পরিপূর্ণ শক্তিকে মানুষ যখন প্রয়োগ করে ফেলে, নিঃশক্তি হয়ে যায়, সেখান থেকে আমি রব্বুল আলামিনের অফুরন্ত শক্তি তার কাছে ধরা দে। ও ইউসুফ, তুমি তোমার শক্তি শেষ করছো, দরজার উপরে লাথি মারছো, আর দেখো আমি আল্লাহ কি করি, তোমার এক লাথির দ্বারা শুধু একটা নয়, দুইটা নয়, 7টা দরজা একসাথে খুলে দিলাম। গরচে রখনা নিস্তে আলম রাফেদিদ, গরচে রখনা নিস্তে আলম রাফেদিদ, দেখিরা ইউসুফ ওয়ারে মি বায়দ্দবিদ। আমার বেরা ইউসুফ আলাইহিস সালাম দেখছে দরজা 7টা খোলা, এবার ভিতরের দিকে দৌড়াইতেছে। জুলাইখা কয়, কি রে, এটা কি কারবার? দরজা কেমনে খুললো? ইউসুফ বাহিরের দিকে কেমনে দৌড়ায়, ঘটনা কি? এতক্ষণে যাইয়া টনক নড়ছে, এবার জুলাইখাও পিছনের দিকে দৌড় দিছে। জুলাইখা তো বয়স্ক বড় মানুষ, কদম লম্বা লম্বা, ইউসুফ আলাইহিস সালাম তো বালক, কদম ছোট ছোট। দৌড়াইতে দৌড়াইতে কাছাকাছি চলে গেছে, কিন্তু পরিপূর্ণভাবে ধরতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের পিঠের উপরে মারছে খামসি, খামসির সাথে ইউসুফ আলাইহিস সালামের জামার টুকরা ছিঁড়ি জুলাইখার হাতে চলে এসেছে, তারপরেও ইউসুফকে রোখাইতে পারে না। এক সময় দুজন একসাথে যাইয়া পৌঁছেছে, দরজা শেষ দরজায় একসাথে যাইয়া পৌঁছেছে, সেখানে যাইয়া হতভম্ব হইয়া গেছে। হঠাৎ আজিজ মিশর সামনে, জুলাইখার স্বামী সামনে, আমার বেয়েরা দোস্ত আবাব আজিজ মিশরকে সামনে পাইয়া দুজন হতভম্ব হইয়া গেছে। দৌড়াইছে তো,
হাঁপ ছাড়তে ছাড়তে কথা বাইরে হইতেছে না। শেষে আগে কথা বলে উঠছে জুলেখা। জুলেখা কয়, এই আজিজে মিশর, এই ছেলে এটা বেয়াদব, কুমতলবী, এটা তোমার ওয়াইফের সাথে ফষ্টি নষ্টি করতে চাইছে, আমি তোমার কাছে বিচার চাই। আজিজ মিশর তো কর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে। কিরে, আমি তো জানি যে এরা দুজন মা বেটা, এরা দুজন মা বেটা। আরে আরে পালক মা পালক সন্তান হইলেও তো মা বেটা। এখন এই যে অভিযোগ দিতেছে মা ছেলের বিরুদ্ধে, এই অভিযোগ দেওয়ার তো কথা না। ঘটনা কি, এই অভিযোগ কেন দিবে? অন্য বিচার হইতে পারে, কিন্তু এই বিচারের অভিযোগ তো হইতে পারে না। জুলেখা কয়, তোমার ওয়াইফের সাথে আল্লাহু আকবার বেবিচারি করতে চাইছে, আমি তোমার কাছে বিচার চাই। ইউসুফ আলাইহিস সালাম গর্জে উঠছে, মিথ্যা কথা, আমি নই, জুলেখা আমার সাথে ফষ্টি নষ্টি করতে চাইছে, আমি জান বাঁচানোর জন্য দৌড়াইয়া এই পর্যন্ত আসছি। এখন আজিজে মিশর বিমূঢ় হইয়া রয়েছে, কার কথা বিশ্বাস করবে, কার পক্ষে রায় দিবে। এই সময়ের মধ্যে চিল্লা চিল্লি শুনি পাশে মহিলা একটা শিশু বাচ্চা, দুধের শিশু কোলের মধ্যে লইয়া তামাশা দেখার জন্য সেখানে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের শিশু এটার জবান খুলে দিছে, দুধের শিশুটাকে বাকশক্তি দিয়া দিছে। এই দুধের শিশু এটা কয়, আজিজে মিশর, আমি দেখতেছি আপনি বিচার কার্যে একটু হচকচিত হইতেছেন, কি বিচার করবেন ঠিক তালাশ করেই পাইতেছেন না। আমি আপনাকে একটা মূলনীতি শিখাইয়া দিই। আজিজে মিশর কয়, এইটুক ফোলা যেই কথা কয়, কিরে এটা তো কথা কওয়ার ফোলা না। এই বাবা বলো বলো, কি মূলনীতি শিখাইবা বলো। তো বাচ্চা এটা এবার কয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও আজিজে মিশর, আপনি এই আপনার গোলামটার জামা পরীক্ষা করেন, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে প্রমাণিত হবে সম্পূর্ণ দোষ গোলামের, আপনার স্ত্রী নিষ্পাপ, আপনার স্ত্রী নির্দোষ। আর যদি জামা পিছনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে সম্পূর্ণ দোষ আপনার ম্যাডামের, ফোলাটা নির্দোষ, তার কোনো দোষ না। আজিজে মিশর ইউসুফের চতুর্দিকে ঘুরে আর তাকায়, পিছনের দিকে যখন গেছে দেখে যে এত বড় জায়গা একটা ছেঁড়া। তো কি ও জুলেখা, ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া কেন? আল্লাহু আকবার। যখন দেখছে পিছনের দিক থেকে ছেঁড়া, তখন আজিজ মিশর জুলেখাকে কয়, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলেখা, এই সমস্ত ষড়যন্ত্র তোমার, আর তোমরা মহিলাদের ষড়যন্ত্র বড় জঘন্য হইয়া থাকে। বুঝছেন না, বুঝেন নাই? আজিজে মিশর জুলেখার কয়, ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ও জুলেখা, তুমি অপরাধকারিনী, তুমি তোমার অপরাধের জন্য, তোমার কৃতকর্মের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। বুঝি থাকলে বলেন না, রায়টা ম্যাডামের পক্ষে হইছে না বিপক্ষে হইছে? হ্যাঁ, বিপক্ষে হইছে না? তো এবার রাত্রে যখন ঘুমাইতে গেছে, আজিজ মিশর গায়ে একটু হাত দিতে চায়। জুলেখা কয়, খবরদার, আমার গায়ে হাত দিও না, তুমি তোমার গোলামের কাছে যাও। আমি এত করি তোমাকে বললাম, আমার কোনো দোষ নাই, গোলামের দোষ, কিন্তু তুমি গোলামের পক্ষে রায়, আমার পক্ষে রায় না দিয়া দিছ গোলামের পক্ষে রায়। গোলামটাকে নির্দোষ বানাইয়া আমারে বানাইছ দোষী, অতএব আমার কাছে এখন কেন আসবা? আমার বেইরা, মহিলাদের একটা অভ্যাস আছে, একটা কথা আপনি যতবার নিষেধ করবেন করেন, তারপরেও বারবার বলে, তারপরেও বারবার বলে। জুলেখার অবস্থাও তাই। জুলেখা আজিজে মিশরকে বারবার খালি কানের কাছে যে ফুসলায়, তোমারে কইলাম বাচ্চাটা দোষী, ছেলেটা অপরাধী, ছেলেটা দোষী, ছেলেটা খারাপ, তারে জেলখানায় ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত নিরুপায় হইয়া বিরক্ত হইয়া ম্যাডামের মন খুশি করার জন্য নিরপরাধ জানা সত্ত্বেও আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকাইয়া দিছি। আমার বেরা দোস্ত আবাব, জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতো যে এটা ঠিক, কিন্তু জেলখানায় ঢুকাইলো কেন? মহব্বতের পাত্রকে কষ্টের জায়গায় ঢুকাইলো কেন? এই জন্য যে বসা আশেক কেবারে হিজরা দলিরাস, বসা আশেক কেবারে হিজরা দলিরাস, বা পিন্দারে কজমা আশুকে সাইরাস। কোন সময় আশেক যদি মাশুককে কন্ট্রোল করতে না পারে, আয়ত্তে আনতে না পারে, তখন হালকা একটু শাস্তির ব্যবস্থা করে। শাস্তি দিয়া হইলেও আয়ত্ত করা যায় কিনা চেষ্টা করে। জুলেখা মনে করছিল জেলখানায় ঢুকাইলে কিছুদিন কষ্ট পাইলে, মশার কামড় খাইলে, পেশাবের গন্ধ তন্দ পাইলে, 2-3 দিন 5 দিন গেলে জুলেখার কাছে খবর পাঠাবে, ম্যাডাম আপনি যা বলবেন আমি সব কিছুতে রাজি, তারপরেও আমাকে জেলখানা থেকে মুক্ত করেন। এই প্রস্তাব ইউসুফ আলাইহিস সালাম পাঠাবে। কিন্তু জুলেখা জানে না যে ইউসুফ আলাইহিস সালাম সেই মানুষ না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকিয়াই কয় রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, ইয়া আল্লাহ তুমি আমাকে জেলখানার বাইরে নিও না। জেলখানার বাইরে নিলে জুলেখা আমার সাথে ফষ্টি নষ্টি করবে, আমার জন্য জেলখানার জীবন পছন্দনীয়। আল্লাহ কয়, ও ইউসুফ আজকে না হইলেও কালকে তো তুমি আমার নবী হইবা, তোমার দোয়া তো আমি ফেরত দিতে পারি না। যাও, তোমার জন্য জেলখানার জীবন 12 বছরের জন্য বরাদ্দ করে দিলাম। কয় বছর? 12 বছর। জুলেখা কল্পনাও করে নাই যে 12 বছরের জন্য বন্ধুরে হারাই ফেলতেছে। আমার বেহরা দোস্ত আবাব, এখন 12 বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, এদিকে জুলেখার সর্বস্ব শেষ। স্বামীটাও আজিজে মিশর মরে গেছে, সখীটাও মরে গেছে, মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে জুলেখার চোখের জ্যোতি শেষ হইয়া অন্ধা হইয়া গেছে। একেবারে হারা বলতে সর্বস্ব হারা। এখন পাগলিনীর বেশে জুলেখা মিশরের বাজারে পাগলিনীর বেশে ঘুরে, আর ছোট ছোট বাচ্চারা পিছনের দিক থেকে জুলেখা ফাগলি কইয়া কইয়া ঢিল মারে। আমার আল্লাহ কয়, ও জুলেখা এই পরিণতি তোমাকে কেন করলাম? তুমি যে অহংকারে নিয়েছিলা, তোমার কাছে ক্ষমতা ছিল, তোমার কাছে ধনের ভান্ডার ছিল, তোমার কাছে অপূর্ব রূপ ছিল। এই রূপের কারণে, ধনের কারণে, ক্ষমতার কারণে তুমি যে মানুষকে মানুষ মনে করতে না, মিশরের মহিলা সমাজকে আল্লাহু আকবার মানুষও মনে করতে না। তোমার পদভারে থপ থপ করে করে হাঁটতা, মিশরের মাটি থরথরাইয়া কাঁপতো। তুমি যে অহংকার করতা, আমি আল্লাহ অহংকার বরদাস্ত করি না। এই জন্য তোমার অহংকারকে মিটাইয়া তোমার এই ভিখারি বানাইয়া মিশরের বাজারে বাজারে ঘুরাইলাম। গাহ গদারা মুলকে বক্সি, গাহ সারা চুগদা আসবরায়ে নিমে নানে দরবদর হায় রাকুনি। ও মুসলমান ভাইরা, এলেম ওয়ালার জন্য এলেমের অহংকার করার অনুমতি নাই, মালওয়ালার জন্য মালের অহংকার করার অনুমতি নাই, বংশওয়ালার জন্য বংশমর্যাদার অহংকার করার অনুমতি নাই, ক্ষমতাওয়ালার জন্য ক্ষমতার অহংকার করার অনুমতি নাই। খবরদার। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ মৃত্যুর সময় একটা সরিষার দানা পরিমাণ অহংকার নিয়া কলবের মধ্যে যদি মারা যায়, তা আল্লাহর হাবিব বলেন, উম্মত জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া ধুলে পরিষ্কার হইয়া যায়, কিন্তু অহংকার কলবের মধ্যে নিয়ে মারা গেলে এই কলব পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটা 40। নাউজুবিল্লাহ। না না, আর ঠিক হবে না। প্রায় 1:45। একটু শুইতে হবে এবং ফজর নামাজ পড়তে হবে। নামাজের জন্য ওয়াজ, নামাজের জন্য ওয়াজ। আর আমার পরেও তো আরো আলোচক থাকতে পারেন, হ্যাঁ, ওনারাও আলোচনা করবেন। আর আমিও খুব ক্লান্ত, এই জন্য আরো 2 ঘন্টা বললেও কোনো শেষ পর্যন্ত যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আরেক সময়, কোনো সময় সময় মতো যদি আসতে পারি। আজকে তো অসময় হয়ে গেছে,
হ্যাঁ, এটা কোনো সময় না। আল্লাহ পাক আমাদেরকে এই টুটাফাটা দুই একটা পয়েন্টের উপরে কিছু কিছু আলোচনা যে হয়েছে এগুলার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।